আরে এই সিএম কার গ্রুপে বসে আছে? দেখি তো গিয়ে কার গ্রুপে আছে। আরে এখানে তো দেখি নোহানও আছে। বাবু রেডি করো, এখন তো রিমনও আছে, এক ম্যাচ খেলি। না সিয়াম, এখন ভাল লাগতেছে না, কলে আসো, কথা বলবি। আমি অফলাইনে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি অফলাইন যাও, আমি এক ম্যাচ খেলে আসতেছি। তুমি আসবা নাকি না? আমি অফলাইন হওয়ার 2 মিনিটের ভিতরে যদি না আসো আমি কিন্তু ঘুমাই পড়বো। আরে আমার বন্ধুরা সব অনেকদিন পরে একসাথে হয়েছি, একটু আড্ডা দিয়ে আসি প্লিজ। আমি এত কিছু জানি না, অফলাইনে যাচ্ছি, থাকবো, বাই। আরে শোনো না। আচ্ছা মামা, ভাবি তো অফলাইন চলে গেল, এখন একটা র্যাঙ্ক ম্যাচ দে, একসাথে গেম খেলি। আরে না বন্ধু, অন্য একদিন খেলবো না, এখনো অফলাইন যাচ্ছি, ওর কল আসতেছে, না গেলে অনেক রাগ করবে। রাগ করবে নাকি অন্য ছেলেদের সাথে কথা বলা শুরু করবে মামা? নোহান তুই পাগল নাকি? আমার গার্লফ্রেন্ড এমন না যে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে কথা বলবে, ও সবার থেকে আলাদা, আর সব মেয়ে এক না। সব মেয়ে একই, ওই মেয়েটা দেখবি তোর সাথে ততদিন থাকবে যতদিন তোর থেকে ভালো কাউকে না পায়। আর যদি ভালো কাউকে পেয়ে যেত তাহলে এতক্ষণে বুঝতে পারতি ও কেমন। নোহান এখন কিন্তু বেশি বেশি হচ্ছে, তুই চুপ কর। আর রিমন, ওরে তো কিছু বল। আমি কি বলবো মামা, ওই তো খারাপ কিছু বলে নাই। আচ্ছা বাদ দে, রেডি দে, চুপচাপ একটা ম্যাচ খেলে অফলাইন যা। আর আমি ওর সাথে গেম খেলবো না, ওর এরকম চিন্তা ভাবনার জন্যই ওর গার্লফ্রেন্ড নাই। আমার গার্লফ্রেন্ড লাগবে না, আমার কাছে বন্ধুই সব, কোনো মেয়ের খপ্পরে পড়বো না। আর তুই মেয়ে পাইলে না পারবি এরকম